দেখো, আজকে আমরা পড়ব শরীরের স্মল ইউনিট মানে কোষ। এই কোষের মধ্যে কিভাবে আমাদের শরীরে খাবারের পরে খাবারের উপাদানগুলি ভেঙে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি থেকে আমরা শক্তি পাই এবং এনার্জি পাই, এবং এর অনেকগুলি কাজ আজকে আমরা করব এবং জানবো এর প্রথম খোঁজ কে করেছে এবং কোথায় কোথায় তার উপস্থিতি। দেখো, প্রথমে কি হচ্ছে, এর নাম হচ্ছে বায়োলজিক্যাল নাম হচ্ছে সাইটো, এবং এমনিতে তাকে বলা হয় কোষ অথবা ইংলিশে সেল। এবং প্রথম যে খোঁজ করেছে এই সেলের, যে আমাদের বডিতে যে সেল আছে এবং তা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, তার প্রথম খোঁজ করেছে রবার্ট হুক। কিন্তু সেটা মৃত কোষিকার খোঁজ করেছে, মানে মৃত কোষের খোঁজ করেছে 1665 খ্রিস্টাব্দে, এবং জীবিত কোষিকার খোঁজ করেছে অ্যান্টনি ভ্যান 1674-এ। সব থেকে ছোট যে কোষ সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। সব থেকে ছোট কোষ অনেক ধরনের আছে, তার মধ্যে সব থেকে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা, এবং সব থেকে বড় কোষ হচ্ছে অস্ট্রিচের এগ, মানে অস্ট্রিচ পৃথিবীর সব থেকে বড় পাখি, তার ডিমের মধ্যে সেই কোষ পাওয়া যায়। এবং কুইক ডিভিশন, সব থেকে তাড়াতাড়ি মানুষের শরীরের মধ্যে সব থেকে তাড়াতাড়ি কোষ ডিভিশন হয় সেটা হচ্ছে লিভারের মধ্যে সব থেকে তাড়াতাড়ি কোষ বিভাজন হয়, এবং সব থেকে কম কোষ বিভাজন হয় সেটা হচ্ছে ব্রেনের মধ্যে। নিউরন সেল, ব্রেনের মধ্যে যে নিউরন সেল থাকে তা সব থেকে কম ডিভিশনে মানে হয় না, আর লিভারের মধ্যে সব থেকে দ্রুত সব থেকে তাড়াতাড়ি কোষ বিভাজন হয় বা কোষ ডিভিশন হয়। এবং আজকে আমরা বিশেষভাবে পড়বো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সেলের মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া আমাদের শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ক্রেবস চক্র, মানে সেলের মধ্যে শরীরের মধ্যে সেলগুলি থাকে, সেই সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে ক্রেবস চক্র উৎপন্ন হয়। সেই ক্রেবস চক্রের মাধ্যমে I3 ATP, এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। সেই এডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে শক্তির অণু, যা থেকে আমরা শক্তি আমাদের শরীরে পাই। সেলের মধ্যে সেই শক্তি উৎপন্ন হয় এবং আমাদের সারাটা শরীরের সেল দিয়ে তৈরি, যার জন্য আমরা সেই শক্তিটা অনুভব করতে পারি। সেই এডিনোসিন ট্রাইফসফেট গ্লুকোজ এবং অক্সিজেনের উপস্থিতিতে, গ্লুকোজ আর আমরা যে শ্বাস নেই সেখানে অক্সিজেনের উপস্থিতিতে, গ্লুকোজ আর অক্সিজেনের উপস্থিতিতে শক্তি উৎপন্ন করে, মানে পাওয়ার উৎপন্ন করে আমাদের সেলের মধ্যে, যা থেকে আমাদের শরীরের মধ্যে আমরা শক্তি পাই, এবং সেটা মাইটোকন্ড্রিয়া করে। মাইটোকন্ড্রিয়া কোথায় উপস্থিতি? সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া থেকে। আরো অনেকগুলি থাকে, সেগুলি পরের ভিডিওতে আমরা বলে দেবো। এগুলি অনেক ছোট ছোট অনেক ফাংশন আছে, সেই ফাংশনগুলি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আমরা এক্সপ্লেন করে দেবো।